বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ফ্লাইটের রেকর্ড গড়তে ১৯৫৯ সালের রবার্ট টিম এবং জন কুক নামে দুই আরোহী ৪ আসন বিশিষ্ট একটি বিমানে করে লাস ভেগাসের আকাশে উড়ে বেরিয়েছিলেন টানা ৬৪ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট। এই রেকর্ড গড়তে বিভিন্ন যান্ত্রিক গোলযোগের কারণে তাদের ৩বারের চেষ্টা ব্যর্থ হয়। তবে ব্যর্থ হলেও হাল ছাড়েননি টিম এবং একজন এয়ারপ্লেন মেকানিক জন কুকে নির্বাচন করেন তার যাত্রার সঙ্গী হতে। চতুর্থবারের ফ্লাইটে তারা সফল হতে থাকে। আকাশেই তারা বড়দিন পালন করেন। এই সময়টাতে গোসল শেভও করেন আকাশেই। রিফিল করার সময় রেস্টুরেন্ট থেকে খাবার পানীয় নিতেন। ৬৪ দিনের ফ্লাইটে টিম এবং কুক দুজনেই রাতে পালা করে ঘুমিয়েছেন। একজন যখন সজাগ ছিলেন তখন অন্যজন বিমানের নিয়ন্ত্রণ করেছেন। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কিন্তু ইঞ্জিনের শব্দে আরামে ঘুমাতে না পেরে ৩৬তম দিনের মাথায় টিম বিমান চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪০০০ ফুট উপর দিয়ে নিজে নিজেই ১ ঘন্টা উঠতে থাকে। কিন্তু বিমানের ইঞ্জিনটি একবারও কাজ করা বন্ধ করেনি, যা অনেকটাই অবিশ্বাস্য ব্যাপার ছিল। একটানা ২ মাস ধরে বিমানের জ্বালানি ও তেল সরবরাহ করা হলেও বিমানের উৎপন্ন হওয়া তাপ ও ঘর্ষণ থেকে সমস্যার সৃষ্টি হতে পারত। কিন্তু সব বাধা বিপত্তি সত্ত্বেও রবার্ট টিম ও জন কুক যে কোনো উপায়ে তাদের বিমানটি টানা ৬৪ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আকাশে রাখতে সফল হয়েছিলেন। এরপরে বছরের পর বছর ধরে প্রযুক্তি অগ্রসর হয়েছে। অবিশ্বাস্য গতি ক্ষমতা সম্পূর্ণ অনেক বিমান তৈরি হয়েছে, কিন্তু টিম ও কুকে সেই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।